My lords, those challenges are pending, my lords. Pending. Yes, my lord. দুর্নীতির অভিযোগে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত বা জিজ্ঞাসাবাদ শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি গ্রহণ করা অত্যন্ত বাধ্যতামূলক। বিচারপতি বিশ্বনাথন তার রায়ে উল্লেখ করেন যে ধারা 17A অর্থাৎ 17A সম্পূর্ণভাবে বাতিল করা হলে তা স্নানের জলের সঙ্গে শিশুকেও ফেলে দেওয়ার মতো হবে। ভারতবর্ষের সমস্ত রাজ্যের হাইকোর্টগুলোতে বহু সময় এই ধরনের বিভিন্ন রায় আমরা দেখেছি যে সেখানে দুই বিচারপতির মতবিরোধ হতে পারে। যদি এই ধারা বাতিল করা হয় তবে চিকিৎসাটি রোগের চেয়েও মারাত্মক হয়ে উঠতে পারে। আজকে আমরা লিগাল প্লাসে এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব যা নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই দুই বিচারপতির মধ্যে মতবিরোধ দেখা গিয়েছে। দুর্নীতি দমনের আইনের একটি গুরুত্বপূর্ণ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের মতবিরোধপূর্ণ রায় ইতিমধ্যেই সামনে এসেছে। শীর্ষ আদালতের দুই বিচারপতি বি.ভি. নাগারাত্না ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের দুর্নীতি প্রতিরোধ আইন 1988-এর সংশোধিত ধারায় 17 সাংবিধানিক বৈধতা নিয়ে ভিন্ন মত পোষণ করেন। এই ধারায় বলা হয়েছে যে দুর্নীতির অভিযোগে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত বা জিজ্ঞাসাবাদ শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি গ্রহণ করা অত্যন্ত বাধ্যতামূলক। যদিও এই প্রসঙ্গে বিচারপতি বি.ভি. নাগারাত্না তার পর্যবেক্ষণে বলেছেন ধারা 17কে অসাংবিধানিক বলে ঘোষণা করেন এবং শুধু তাই নয় এটিকে বাতিল করার পক্ষে মত দেন। তিনি আরও বলেছে যে এই বিধান দুর্নীতি দমন আইনের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং কার্যত দুর্নীতির তদন্তকে বাধাগ্রস্ত করে। যদিও বিচারপতি নাগারাত্নার মতে তদন্তের শুরুর আগেই অনুমতি বাধ্যবাধকতা আরোপ করা হলে তদন্তকারী সংস্থাগুলির স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এবং দুর্নীতিবাজ সরকারি কর্মচারীরা আইনি সুরক্ষার আড়ালে থেকে যেতেই পারেন। তিনি মন্তব্য করেন এই ধারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দুর্বল যেমন করে পাশাপাশি জবাবদিহির সংস্কৃতি ক্ষতিগ্রস্ত করে। বিচারপতি নাগারাত্ন আরও বলেছেন যে দুর্নীতি প্রতিরোধ আইন প্রণয়নের মূল লক্ষ্যই ছিল সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা ও সততার নিশ্চিত করা, কিন্তু ধারা 17A সেই লক্ষ্যকে ব্যাহত করছে কারণ এটি তদন্তের প্রাথমিক স্তরেই একটি বড় প্রশাসনিক বাধা সৃষ্টি করে। তার মতে কোনো অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করার আগেই অনুমতি চাওয়া শর্ত দুর্নীতির মামলায় কার্যত পদক্ষেপ গ্রহণের বিলম্ব ঘটায় এবং অনেক ক্ষেত্রে তদন্তই শুরু করা সম্ভব হয় না। যদিও অন্যদিকে আমরা দেখেছি যে বিচারপতি কে.ভি. বিশ্বনাথন তিনি বলেছেন ধারা 17A সাংবিধানিক বলে অভিহিত করেন। তিনি বলেন এই বিধানের উদ্দেশ্য হল সৎ ও দায়িত্বশীল সরকারি কর্মচারীদের অকারণ হয়রানি ও ভিত্তিহীন অভিযোগ থেকে রক্ষা করা। যদিও বিচারপতি বিশ্বনাথনের মতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সময় অনেক সরকারি কর্মকর্তা কঠিন ও সংবেদনশীল পরিস্থিতির সম্মুখীন হন, সেক্ষেত্রে যদি প্রতিটি সিদ্ধান্তের জন্য তাদের বিরুদ্ধে সহজেই তদন্ত শুরু করা হয় তবে প্রশাসনের স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রম ব্যাহত হবে। বিচারপতি বিশ্বনাথন তার রায়ে উল্লেখ করেন যে ধারা 17A অর্থাৎ 17A সম্পূর্ণভাবে বাতিল করা হলে তা স্নানের জলের সঙ্গে শিশুকেও ফেলে দেওয়ার মতো হবে। তার ভাষায় দুর্নীতি দমন অবশ্যই জরুরি, কিন্তু সেই সঙ্গে সৎ কর্মকর্তাদের সুরক্ষার বিষয়টাও সমান গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন যদি এই ধারা বাতিল করা হয় তবে চিকিৎসাটি রোগের চেয়েও মারাত্মক হয়ে উঠতে পারে, ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের যে ভীতি ও আলোচনাবস্থা সৃষ্টি হবে। দুই বিচারপতির এই বিভক্ত রায়ের কারণেই
বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ গ্রহণের জন্য মামলাটি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, সেই সূর্যকান্তের কাছে উপস্থাপনা করা হবে। প্রধান বিচারপতি একটি বড় বেঞ্চ অর্থাৎ সাংবিধানিক বেঞ্চ গঠন করবেন এবং ধারা 17 অর্থাৎ 17 এর সাংবিধানিক বৈধতা নিয়ে চূড়ান্ত রায় দেবে। উল্লেখযোগ্য ভাবে বলা যেতে পারে যে দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর ধারা 17 2018 সালের জুলাই মাসে সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় এবং এই সংশোধনী অনুযায়ী কোনো সরকারি কর্মচারী তার দাপ্তরিক দায়িত্ব পালনকালে নেওয়া সিদ্ধান্ত, সুপারিশ বা কার্যকলাপের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের জিজ্ঞাসাবাদ বা তদন্ত শুরু করা যাবে না। সংশোধনীতে কার্যকর হওয়ার পর থেকেই এটি আইনজ্ঞ ও নাগরিক সমাজের মধ্যে বিতর্ক জন্ম দিয়েছে। এই মামলা দায়ের করেছিলেন বেসরকারি সংগঠন সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ CPIL এবং এই জনস্বার্থ মামলা সংগঠনটি যুক্ত দেয় যে তাদের যে মূল যে যুক্তি সংশোধিত ধারা 17 দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে এবং আইনের চোখে সকলের সমতা সাংবিধানিক নীতির পরিপন্থী। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এই বিভক্ত রায় আবারও ধারা 17 নিয়ে জাতীয় স্তরে আইন এবং প্রশাসনিক ও তার পাশাপাশি নীতিগত বিতর্কে নতুন করে উস্কে দিল, কথা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত যে সাংবিধানিক বেঞ্চ অর্থাৎ যে বৃহত্তর বেঞ্চ গঠন করবে সেই বেঞ্চে আদৌ এটা মতবিরোধ হয় কিনা এবং তার পাশাপাশি প্রত্যেকেই এই রায়ে তারা সম্মতি দেন কিনা সেটাও এখন দেখার। তার কারণ যেভাবে বিচারপতি নাগারত্নমের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে এই মামলায় মতবিরোধ হয়েছে। ভারতবর্ষের আইনি ব্যবস্থায় এটা একেবারেই নতুন নয়, একটা কথা আপনারাও জানেন। ভারতবর্ষের সমস্ত রাজ্যের হাইকোর্টগুলোতে বহু সময় এই ধরনের বিভিন্ন রায় আমরা দেখেছি যে সেখানে দুই বিচারপতির মতবিরোধ হতে পারে। আমরা দেখেছিলাম যদি কলকাতা হাইকোর্টের দেখি সেক্ষেত্রে তাপস পালের একটি মামলা হয়েছিল যেখানে তাপস পাল অভিনেতা এবং সাংসদ ছিলেন, তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যে আমরা দেখেছিলাম মতবিরোধ হয়েছিল। আমরা দেখেছিলাম এরকম বহু মামলা রয়েছে যে মামলায় বিচারপতিদের মধ্যে মতবিরোধ হয়। যদি মতবিরোধ হয় এক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বিচারপতি তাদের নিজের অবস্থান থেকেই কিন্তু তারা সিদ্ধান্ত নেন এবং আইনি যে দিক রয়েছে সেই দিক থেকেই। তাই স্বাভাবিকভাবেই এটা অবশ্য আইনি ব্যবস্থার কাছে অত্যন্ত স্বাস্থ্যকর। তবে দেখার বিষয় যে আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি যে বৃহত্তর বেঞ্চ গঠন করবেন সেই বেঞ্চ গঠনে 17 ধারায় যেটা নিয়ে মূলত এই বিতর্ক সেটা আদৌ কতটা সমাধান মিলতে পারে।